হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন কিছু নিয়ে। এটা আর একটা হেডব্যান্ড ডিজাইন, ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার মোটিভ আছে। আর এইখান দিয়ে আমি দড়ির মতন বানিয়েছি, যেটাকে টাই করা যাবে মাথার পেছনে। এই দিকটা করিনি, কিভাবে করব সেটা দেখিয়ে দেবো, এবং এই ফ্লাওয়ারগুলো কিভাবে করেছি এবং একে অপরের সাথে যোগ করেছি এই পিছনে সেলাইয়ের মতন করে, সেটাকেও দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করে ফেলি। তো বন্ধুরা, প্রথমে একটা ম্যাজিক সার্কেল নিয়ে নেব। ম্যাজিক সার্কেল নিয়ে সেখানে 6টা সিঙ্গেল ক্রোশিয়া করব। তো ফার্স্টে যেটা করলাম এটাকে কাউন্ট করা হবে না, জাস্ট নট করার জন্য এটাকে করেছি। এরপরে সিঙ্গেল ক্রোশিয়া 6টা করব, এরপর থেকে কাউন্ট করব। এই যে 1 নম্বর হলো, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। হওয়ার পরে ম্যাজিক সার্কেলটাকে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পরে এই যে ফার্স্ট স্টিচটা আছে, এরকম গুনে নিতে পারো এখান থেকে। এই যে এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 4 5, আর এই ভিতরে যেটা আছে এটা হচ্ছে 6। তো এই যে ফার্স্ট স্টিচটার সাথে, কারণ প্রথমটা তো কাউন্ট করবো না, এই যে এখানেরটা যেটা আছে তারপরেরটাকে মধ্যে স্লিপ স্টিচ করে নেব। হলো, এই মাঝখানে ম্যাজিক সার্কেলটাকে ছোট করে দেবো ভালো করে টেনে। এবার একটা চেন নিয়ে নেব। নেওয়ার পরে এরকম করে ঘুরিয়ে নিয়ে ওই সেম জায়গা থেকে একটা হাফ ডাবল ক্রোশিয়া করব। অর্থাৎ প্রথম যেটা চেন নিলাম সেটাকে কিন্তু এবার থেকে কাউন্ট হবে। তাহলে এটা 1 নম্বর, এবং ওই সেম ঘর থেকে আর একটা হাফ ডাবল ক্রোশিয়া হলো, এটা 2 নম্বর। এবার প্রত্যেকটা ঘরে, মানে 6টা ঘরে মোট 12টা হবে। এরকম করে হাফ ডাবল ক্রোশিয়া হবে। এই যে একটা হলো, আবার ওই একই ঘরে আরও একটা হবে, তাহলে 2টো হয়ে গেল। আবার এরকম করে ঘুরিয়ে নেব। এই যে পাশেরটাতেও করলাম একইভাবে, ওইখানেই আরও একটা হবে। তো এরকম করে মোট 6টা ঘরে 12টা হবে। তো চলো করে ফেলে নিই। তো পুরোটা করে এই যে কমপ্লিট করে চলে এসেছি, এবং এই ফার্স্ট ঘরটার সাথে এটাকে স্লিপ স্টিচ করে দেব, করে জয়েন করে নেব একটা নট দিয়ে। তো দেখো বন্ধুরা, এই যে এইভাবে একটা সার্কেল তৈরি হলো। তো এবার এটাকে কাট করে দেব, করে দিয়ে সুতোটাকে একটু হাইট করে নেব। তো বন্ধুরা, এই যে এখানে আমি 2টো কালার দিয়ে করেছি, একটা অরেঞ্জ আর একটা হচ্ছে ব্লু কালার। তো এখানে পরপর পরপর আলাদা আলাদা কালার, মানে পরপর একটা ব্লু একটা অরেঞ্জ এরকম করেছি। তো সেই হিসাবে এখানটায় লাস্ট আছে ব্লু, তো ব্লু এর পরে হবে অরেঞ্জ, তাই জন্য আমি অরেঞ্জ কালারটাই নিয়ে নিলাম। আর ফুলগুলো তো একই রকম। তো চলো, যে কোনো ঘর থেকেই স্টার্ট করে ফেলা যাবে। তো আমরা এরকম একটা যে কোনো ঘর থেকে স্টার্ট করে ফেললাম। এই যে অরেঞ্জ কালারটা এরকমভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে একটা নট করে নেব। এই যে নট হয়ে গেল। এরপরে 1 বেরিয়ে গেল, 2, 2টো ঘর নেওয়া হলো, মোট 3টে কাউন্ট করা হবে। এবার এরকম ঘুরিয়ে নেওয়া হবে, কারণ ডবল ক্রোশিয়া করব। এই ঘরটা থেকে তুলেছি, এই ঘরটাতে কিছু করব না। এরপরে পাশের ঘরটায় চলে যাব। পাশের ঘরটায় গিয়ে এই যে ডবল ক্রোশিয়া একটা হবে, এবং ওই একই ঘর থেকে আরও একটি ডবল ক্রোশিয়া হবে। তাহলে মোট 2টো ডবল ক্রোশিয়া হবে। করার পরে এবার 3টে চেন নেব, 1 2 3। চেন নেওয়ার পরে এবার পাশের ঘরটায় চলে যাব। পাশের ঘরটায় গিয়ে আমরা স্লিপ স্টিচ করব। এই যে স্লিপ স্টিচ করে আবার এখান থেকেই 1 2 3 চেন তুলে নিলাম। চেন তুলে নিয়ে এরকম করে ঘুরিয়ে নেব। তারপরে পাশের ঘরটার থেকে 2টো ডবল ক্রোশিয়া করব। একটা হলো, এই হচ্ছে 2টো হলো। হওয়ার পরে এই যে 3টে চেন নেব, 1 2 3, 3টে চেন নিলাম। নেওয়ার পরে এই যে পাশের ঘরটায় চলে আসব। পাশের ঘরটায় এসে এখানটায় স্লিপ স্টিচ করে দেব। এই যে স্লিপ স্টিচ করে দিলাম। করার পরে এখান থেকেই 3টে চেন তুলব, 1 2 3 হলো। হওয়ার পরে একইভাবে পাশের ঘরটায় আবার 2টো ডবল ক্রোশিয়া হবে। অর্থাৎ এই সেম মেথডটা চলতে থাকবে। তাহলে আমরা কি করলাম, প্রথমে 3টে চেন তুলব। চেন তোলার পরে পাশের ঘরটাতে
আমরা দুটো ডবল ক্রোশিয়া করব। আর দুটো ডবল ক্রোশিয়া করার পরে আবার এরকমভাবে 3টে চেন তুলে পাশের ঘরটাতে স্লিপ স্টিচ করে নেব। তো এই একই মেথডে পুরো ফ্লাওয়ারটা কমপ্লিট হবে। তো চলো করে ফেলি। তো এই যে আমি লাস্টে চলে এসেছি। এবার যেখান থেকে শুরু করেছিলাম এই যে চেন তুলে নিয়েছি 3টে, এবং সেইখানটায় এবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম এবং একটা নট করে জাস্ট কেটে দেব। এই যে নট করে কেটে দিলাম, হয়ে গেল। এবার আমরা সাধারণত কি করি, এই নটটাকে মানে এই যে এক্সট্রা সুতোটা বেরিয়ে থাকে এটাকে এরকম পিছন দিক দিয়ে হাইট করি। তো পিছন দিক দিয়ে হাইট করলে এই জায়গাটা কেমন একটা ফাঁকা ফাঁকা ভাব হয়ে থাকে, অন্য পাপড়িগুলো যেমন লাগে এই জায়গাটা লাগে না। তাই এবার আমরা কি করব, এই যে নটটা আছে এটাকে এই যে এখানটায় যেখানটা দিয়ে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করেছি এই যে ফাঁকা ঘরটা, এই নিচ থেকে এই ফাঁকা ঘরটাতে এরকম তুলব। এবার সামনে দিয়ে জাস্ট এই সুতোটাকে বের করে দেবো, ভিতরে এরকম ভালো করে টেনে নেব। ঠিক আছে, তাহলেই দেখো পাশাপাশি সব ঘরগুলো চলে আসলো, অর্থাৎ ফুলের প্রত্যেকটা পাপড়ি পাশাপাশি হয়ে গেল, এবং বোঝাও যাচ্ছে না যে কোথার থেকে শুরু হয়েছিল এবং কোথায় এসে শেষ হলো। দেখো কত সুন্দর লাগছে, খুবই ইজি মেথড এবং খুব কম সময়ে এটা কমপ্লিট করে ফেলতে পারবে। তো চলো এবার জয়েনিংটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি একটা সূচের মধ্যে অরেঞ্জ কালারের সুতো পরিয়ে নিয়েছি এবং একটা নট দিয়ে রেখেছি। তো এবার চলো জয়েন করি। তো এটা হচ্ছে সোজা দিক, এটারও এটা সোজা দিক। এবার দুটোকে সোজা দিক সামনে রাখবো, অর্থাৎ ভেতরের দিকে সোজা দিকটা থাকবে, এবং এই যে পেছনটা, এই যে দুদিকে পেছনটা নিজেদের দিকে থাকবে। তো এবার কি করতে হবে, এবার এই যে পেছন হয়ে গেল। এবার এই যে ভেতর এরকমভাবে কিন্তু তোলা যাবে না, অর্থাৎ এই পাশ দিকে ও পাশ থেকে দেখা যাচ্ছে এমনভাবে কিন্তু তোলা যাবে না। এই পেছনের যেটা ঘর আছে সেই ঘর থেকে এরকমভাবে তুলতে হবে, এবং এই ফ্লাওয়ারেরও নিচের যে মানে পিছনের দিকের যে ঘরটা আছে সেটাকে তুলতে হবে। তারপরে এই যে এইভাবে নট করে নিলাম। ঠিক আছে, হয়ে গেল। একইভাবে এই যে আবার এই পেছনের ঘর থেকে তুলব, এবং ব্লু কালারেরটাও পেছনের ঘর থেকে এই যে তুলে নেব। সামনে দেখে নেবে যে দেখা যাচ্ছে কিনা। হয়ে গেল, একটু ভালো করে টাইট করে নেবে। আবারও এই যে পেছনের ঘর থেকে তুলব, আর এটারও এই যে পেছনের ঘর থেকে তুলে নেব। হয়ে গেল। এবার পাশের পাপড়িটাতে চলে আসি। এই যে পেছনের অর্থাৎ ব্যাক লুপ থেকে আমরা কাজটা করব। এই যে ব্যাক লুপ, এটারও ব্ল্যাক লুপ নেব। খুব সাবধানের সাথে করবে আর সময় নিয়ে কাজটা করবে, তাহলে পারফেক্ট হবে। এই যে হয়ে গেল। আবারও এই যে ব্যাক লুপ থেকে নিলাম, এবং এটারও ব্যাক লুপ থেকে এই যে ব্ল্যাক লুপ থেকে নিয়ে নেব। নিয়ে এই যে একটু জোরে টাই করবে যাতে বোঝা যায়, এই যে শক্ত হয়ে যাতে বসে যায় জিনিসটা। আর একবার আর একটা লাস্ট করে নেব। হয়ে গেল। এই যে সামনে দিয়ে একটু ভালো করে দেখে নেবে যাতে বোঝা যাচ্ছে কিনা। এই যে বোঝা যাচ্ছে না, ভালো করে টাই হয়ে গেল জিনিসটা। এবার আর একটা, এবার নট দিতে হবে, নাহলে বাই চান্স খুলে যাবে নট না দিলে। তো এরকমভাবে জাস্ট একটা নট দিয়ে নেব, দিয়ে এরকম পেছনের দিকে কিছুটা সুতো নিয়ে গিয়ে তারপরে এটাকে কাট করে দেব। হয়ে গেল। এই যে এটা পিছনটাই এইভাবে কাট করে দিলাম। এবার দেখো সামনেটা কত সুন্দর লাগছে। এবার এই যে এখানটায় যে করেছি টাইটা, মানে এটাই তো পিছনে বাঁধবো। এটা কিভাবে করলাম, খুবই ইজি, তাই দেখিয়ে দিই চলো। এবার এই পিছনের এখানটায় বাকি আছে, তো এটাকে করে দেখিয়ে দিচ্ছি চলো। তো এই যে ব্লু কালারটা নিয়ে নিলাম। ব্লু কালারটা নেওয়ার পরে এবার এই যে এখান থেকে এটাকে জয়েন করে নেব। ঠিক
ঠিক আছে, একদম এটাখানে যেই দুটো আছে এখানেও সেরকম দুটোর থেকে কিন্তু জয়েন্টটা করতে হবে, তাহলে সোজা থাকবে, নাহলে কিন্তু বেঁকে যাবে। তো ওটা কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে। তো এই যে নট করে নিলাম, করার পরে 1 2 3 তিনটে চেন নিলাম, এরকম ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এইটার যে ফার্স্টের আছে সেইখান থেকে ডাবল ক্রোশিয়া করে নেব। হলো, করার পরে এখানে আবার তিনটে চেন তুলবো, 1 2 3। এবার এরকম ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এই যে ঘুরিয়ে নিয়ে এরকমভাবে সুতোটাকে ঘুরিয়ে নিলাম ক্রোশিয়ার মধ্যে। তারপরে এই যে এখান থেকে যে ফার্স্ট স্টিচটা আছে ওপরের সেইখানে ডাবল ক্রোশিয়া করে নিলাম। আবার এখান থেকেই তিনটে চেন তুলে নেব। হলো, এবার ঘুরিয়ে নিলাম, এই যে সুতোটাকেও ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে জাস্ট পরেরটাতে ডাবল ক্রোশিয়া করে নেব। হয়ে গেল। এরপরে 1 2 3 হলো, আবার এরকম করে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এই যে এরকম করে এই পাশের ঘরটার থেকে ডাবল ক্রোশিয়া করে নেব। তারপরে 1 2 3 হয়ে গেল। আবার এই যে এরকম করে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পরে আবার এই যে সুতোটাও ঘুরিয়ে নিলাম ক্রোশিয়ার মধ্যে এবং ফার্স্ট স্টিচটার থেকে, তাহলে এরকমভাবে করে নেব। তাহলে এইভাবে মেথডটা কিন্তু চলতে থাকবে। তাই এইভাবে তিনটে নেব চেন, তারপরে এরকমভাবে এই জায়গাটা ঘুরিয়ে নেব, ইয়ার্ন ওভার করব এবং এই যে এখানটায় এরকমভাবে ডাবল ক্রোশিয়া তুলে নেব। আবারও তিনটে চেন এরকম করে আবার ঘুরিয়ে নিলাম নিজের দিকে, ঘুরিয়ে নিয়ে এখানটায় আবার ডাবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবে পুরো এই চেনটা তৈরি হবে। যতটা তোমার প্রয়োজন সেই বুঝে তোমরা করে নেবে বড়। তো চলো পুরোটা করে ফেরত আসি। তো চেনটাকে কমপ্লিট করে ফেলেছি, এবার একটা নট দিয়ে এটাকে জাস্ট কাট করে দেবো। তো এটাকে কাট করে দিলাম। তো কাট করে দেওয়ার পরে এই যে জিনিসটা এরকম দেখাচ্ছে, আর সুতোটা যেটাকে পেছনে টাই করে নেবে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। খুবই ইজি মেথড এবং খুবই কম সময়ে হয়ে যাবে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো বন্ধুরা। আর এটাকে পরে কেমন লাগছে চলো সেবার সেটাকে দেখাই। তো দেখো বন্ধুরা, এই যে কি সুন্দর লাগছে, আমার মেয়েকে পরিয়েছি হেডব্যান্ডটা, যেটা এই মাত্রই তোমাদেরকে শেখালাম। তো এই পাশে হও, এই যে দেখো কত সুন্দর লাগছে। এবং পেছনটা দেখাও, এই যে পেছনটাতে টাই করে দিয়েছি। তোমরাও এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে, ছোট বড় সকলেই পড়তে পারবে। কত সুন্দর লাগছে, নানান রকম কালার দিয়ে বানাবে, খুবই সুন্দর লাগবে। তো খুবই ইজি মেথড। তো চলো আজকের মতন আসি বন্ধুরা, টাটা।